রাজ্য রাজনীতি তোলপাড়। কেন রাজ্য রাজনীতি তোলপাড়? হ্যাঁ, প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, কদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল একটি পোস্ট নিয়ে, একটি খবর নিয়ে। কোন সেই খবর? এই ভিডিওয় সেটাই থাকবে টপিক, মূল টপিক। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. টপিকটা হচ্ছে এই, বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আলাবুল ইসলাম। হ্যাঁ দর্শক, সেই আলাবুল ইসলাম, ভাঙড়ে টিএমসির দাপটে নেতা। সেই আলাবুল ইসলাম নাকি আইএসএফ এ যোগদান করছে। কতটা সত্য এই খবর, কতটা মিথ্যা, সেই নিয়ে আজকে আলোচনা। আসলে এই খবরটা নিয়ে ভীষণ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এই খবরটা সত্য মিথ্যা যাচাই করে দেখলাম, পুরোটা সত্য খবর নয়, কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এই খবরটা। কেননা এর আগে যখন এরকম একটা খবর উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, পীরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক, তাকে প্রশ্ন করেছিল মিডিয়াটা যে আলাবুল ইসলাম যদি আপনাদের আইএসএফ এ যদি যোগদান করে, যদি আসে, তাহলে আপনারা কি নেবেন? কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী সরাসরি মিডিয়াকে বলেছিল যে দেখুন, যে আলাবুল ইসলাম, যার দ্বারাই আমাদের কর্মী এতটা খুন হয়েছে, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতটা ঘর ছাড়া হয়েছে, আর সে টিএমসি থেকে বাদ হয়ে আমাদের আইএসএফ এ তার কোনো অস্তিত্ব নেই, কোনো জায়গা নেই। আগে নওশাদ সিদ্দিকীর মুখী এটাই শুনেছিলাম, এটাই আমরা জানি যে নওশাদ সিদ্দিকী সরাসরি মিডিয়ার সামনে বলেছিল যে আলাবুলের কোনো জায়গা নেই আইএসএফ এ। কিন্তু এই কদিন যাবৎ যে খবরটা নিয়ে ভাইরাল হচ্ছে, তারপরে মিডিয়ারা জিজ্ঞাসা করেছিল নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিকী মিডিয়ার সামনে উত্তর দিয়েছিল যে আমি এই বিষয়ে কিছু জানি না, আলাবুল আমাদের আইএসএফ এ যোগদান করছে কি না, তবে হ্যাঁ, এই বিষয় জানে আমার বড় ভাইজান দাদা আব্বাস সিদ্দিকী। সরাসরি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর দিকে দেখিয়ে দিয়েছে মিডিয়াকে, কিন্তু একবারের জন্য বললো না যে না, আলাবুলকে আমরা আইএসএফ এ নেব না। তাহলে সেই আগেগা নওশাদ সিদ্দিকীর কথা, আগেগা বার্তা আর এখনকার বার্তা আকাশ জমিন ফেরা আছে। এখানেই একটা সন্দেহের জায়গা আসছে অবশ্যই। এরপরে আমার ভাই একটি, আপনারা হয়তো তাকে সকলেই চেনেন, আনারুল মিডিয়া। সে আনারুল মিডিয়া ভাইজান, তিনি আব্বাস সিদ্দিকীর বাড়িতে গিয়েছিল, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলেছে, আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করেছিল যে আরাবুল নাকি আইএসএফ এ যোগদান করছে। সেখানে আব্বাস সিদ্দিকী কি বলছে একটু শুনুন। আরাবুল আইএসএফে যোগ দেবে, ভাইজানকে প্রশ্ন করা হয়েছে, ভাইজান বলছে আমি জানি না, আমাদের দলের যিনি প্রতিষ্ঠান সেটা আমাদের বড় ভাইজান জানে। সেটা কি আপনি কি বলছেন, সেটা নিয়ে কি বলছেন আপনি? এরকম কোনো জিনিস আমার ক্লিয়ার আমার কাছে সেরকম ব্যাপক হারে ভাইজান চলছে ভাইজান গতকাল থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেছেন আনারুল মিডিয়া আব্বাস সিদ্দিকী ভাইজানকে প্রশ্ন করেছে, আব্বাস সিদ্দিকী কি বলতে চেয়েছে। এই ভিডিওটা যদি দেখতে ইচ্ছে হয়, অবশ্যই আমি এই আমার ভাইয়ের চ্যানেলটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ভাইজানের লিঙ্কটা। অবশ্যই আপনারা ভাইজানের চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন পুরোটা। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আব্বাস সিদ্দিকী একবারের জন্যও বলিনি যে না, আরাবুলকে নেব না। সিদ্দিকী এটা বলেছে যে আরাবুল ইসলাম আদেও আইএসএফ এ যোগদান করছে কি না সঠিক আমি জানি না, তবে আরাবুল কি টিএমসি থেকে কি বাদ হয়েছে, আরাবুল কি তৃণমূল কংগ্রেস থেকে নাম কি কেটে দিয়েছে, এটা কি আপনারা জানেন? এটা প্রশ্ন রেখেছে আব্বাস সিদ্দিকী মিডিয়াদের। কিন্তু সেরকম কোনো খবর আসলেই নেই যে আরাবুল ইসলাম কংগ্রেস থেকে নাম বাদ দিয়েছে, এরকম কোনো খবর নেই। আব্বাস সিদ্দিকী এও বলেছে যে আগে ওখান থেকে ছেটে ছুটে চলে আসুক, এসে আমাদের সঙ্গে কথা বলুক, তারপরে ভাবা যাবে। তাহলে আপনারাই বলুন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা আর আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে?
এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে মনে হয় কিছু না কিছু প্ল্যান একটা চলছে, যে মানে কাঁটা দিয়ে কাঁটা তুলবে। কেননা আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেস কাঁটা দিয়ে কাঁটা তোলে, সেরকমই আইএসএফ হয়তো ওই চিন্তা ভাবনাটাই করছে। ওদের লোক নিয়ে আমাদের দলে যদি আসে স্বাগতম, তাদেরকে দিই, মানে ভাঙড় বিধানসভা তো অবশ্যই জিতবে আইএসএফ, এটা মনে করছে। আর আরাবুলকে যত সম্ভব মনে হয় যে আরাবুল ইসলামকে শওকত মোল্লার বিরুদ্ধে কেলিংপুরে বিধানসভায় হয়তো দাঁড় করাতে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তবে সঠিক কতটা সেটা কনফার্ম নয়, সঠিকটা কিছুদিন পরেই জানা যাবে। ভোট ঘোষণা হওয়ার পরে অবশ্যই সবকিছু আইএসএফ এর তরফ থেকে জানিয়ে দেবে। আইএসএফ এর তরফ থেকে এটাও কিছুদিন আগে জানিয়ে দিয়েছে যে যখন আমরা ভোট ঘোষণা হয়ে যাবে, পরেক্ষণ তৃণমূল কংগ্রেস থেকে বেশ কয়েকটা হেভিওয়েট নেতা আইএসএফ এ যোগদান করছে, এই খবর আইএসএফ এর তরফ থেকে জানিয়েছে। মোটামুটি ভোট ভোট ঘোষণা হওয়ার পরেই তারা যোগদান করবে, সেটা আপনারা সকলেই দেখবেন। এই আইএসএফ এর কথা হিসেবে এটাই বোঝাচ্ছে যে ওই কটা হেভিওয়েট নেতার মধ্যে আরাবুল ইসলাম আছে। অবশ্যই দর্শক আপনারা বলবেন আপনাদের মূল্যবান মন্তব্য। আর আরাবুল ইসলাম আইএসএফ আসলে আইএসএফ এর সংগঠন কতটা মজবুত হবে সেটাও আপনারা জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।